পুরো জাতির সাথে বিএনপি ভয়াবহ প্রতারণা করেছে। কি ঘটিয়েছে দেখেন, আপনি অবাক হবেন। সবকিছু খোলাসা হয়ে যাচ্ছে। একটা দল কতটা পেশাদার প্রতারক হতে পারে, পেশাদার মুনাফিক হতে পারে, তার প্রমাণ দেখবেন এখন। একদম পেশাদার মুনাফিক, ভণ্ড, ধান্দাবাজ। দর্শক, রাজনীতি এটা একটা প্রতারণা, এবং প্রতারণার একটা আর্ট হিসেবে বিএনপি এটা উপস্থাপন করছে। অথচ রাজনীতি হবে মানব সেবা, রাজনীতি হবে নীতি নৈতিকতা। আর বিএনপি কি করেছে দেখেন, এবং এটা পার্লামেন্টে স্বীকার করছে যে আমরা এই ধান্দাবাজি করেছি, আমরা এই প্রতারণা করেছি। মিনিমাম হায়া লজ্জা থাকলে এটা করতে পারে? পুরো জাতি প্রতারিত। দর্শক, আমাদের একজন চাপাবাজ মন্ত্রী আছেন, যিনি চাঁদাবাজ বিষয়ক মন্ত্রী বললে ভুল হবে না। ওয়ার্ড পর্যায় থেকে চাঁদাবাজি করতে করতে আজকে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছে। যেই মন্ত্রণালয়ের দায়িত্ব পেত হেভিওয়েট লোকজন, আর সবচেয়ে দুর্বল ওয়েট লোকজন, লো ওয়েট লোকজন এখন সেই মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছে। সড়ক পরিবহন মন্ত্রণালয়, যেই মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করতেন ব্যারিস্টার নাজমুল হুদার মতো হেভিওয়েট লোক, যে মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করতেন ওবায়দুল কাদেরের মতো হেভিওয়েট লোক। ওবায়দুল কাদের পলিটিক্যালি বিতর্কিত, বাট তার যোগ্যতা নিয়ে তো প্রশ্ন নেই। আর সেই মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন আজকে রবিউল ইসলাম না রবিউল আলম, যিনি ওয়ার্ড পর্যায়ে রাজনীতি করতে করতে এই পর্যায়ে, এবং সরাসরি হত্যা মামলা আছে। ইউনূসের আমলে কয়েক মাস পালিয়েছিলেন, পালাতক ছিলেন। দীপ্ত টিভির এক কর্মকর্তাকে হত্যা করেছেন। এখন তো ক্ষমতা, এখন তো আর কেউ কিছু বলতে পারবে না। তিনি সংসদে দাঁড়িয়ে বলছেন যে, মাননীয় স্পিকার, আমরা নির্বাচনের আগে বিভিন্ন জায়গায় টোল মওকুফের কথা বলেছিলাম। ওটা তো নির্বাচনে জেতার জন্য, জনগণকে খুশি করার জন্য, জনমত তৈরি করার জন্য বলেছিলাম। আসলে কি টোল মওকুফ করা যায়? তা আপনি চিন্তা করেন, নির্বাচনের আগে জনগণকে মিথ্যা আশ্বাস দিয়েছিল যাতে জনগণ তাদেরকে ভোট দেয়। এটা এখন পার্লামেন্টে এসে স্বীকার করে। কত বড় প্রতারণা জাতির সাথে! এটা যদি আমি ইংল্যান্ডে দেখেছি, ইংল্যান্ড বা ব্রিটিশ জাতি একটা সভ্য জাতি। পৃথিবীতে সভ্য জাতির মধ্যে অন্যতম ব্রিটিশরা। যারা মার্কিন আমেরিকান নাগরিক, এদের মধ্যে ভেজাল আছে, এদের মধ্যে বেয়াদবি আছে, অসততা আছে। কিন্তু জাতি হিসাবে সভ্য, ভদ্র, শিক্ষিত, মার্জিত, একদম প্রথম সারি সারা পৃথিবীতে ব্রিটিশরা। এবং ব্রিটিশদের সারা পৃথিবীতে অনেক অবদান আছে। আজকে আমরা এই এশিয়ার লোকজন, আমরা দক্ষিণ এশিয়ার লোকজন, ভারতীয় উপমহাদেশের লোকজন যে মোটামুটি শিক্ষিত, জ্ঞান বিজ্ঞানে মোটামুটি এনলাইটেন্ড হয়েছে, এটা ব্রিটিশরা আমাদের শিখিয়েছে। আজকে আমরা যেসব বিষয় নিয়ে গর্ব করি, আমরা ডাক্তার, আমরা ইঞ্জিনিয়ার, এগুলো সব কিছু আমাদের এই উপমহাদেশে এনেছে ব্রিটিশরা। আমাদের আইন, এই যে সুন্দর একটা আইনি ব্যবস্থা আছে, আমরা কেউ আইনজীবী ইত্যাদি ইত্যাদি, এগুলো সব ব্রিটিশরা আমাদের শিখিয়েছে। আমাদেরকে এনলাইটেন করেছে ব্রিটিশরা। এবং সারা পৃথিবীতে এরকম জ্ঞানের আলো ছড়িয়ে দিয়েছে ব্রিটিশরা। হ্যাঁ, তাদের সাম্রাজ্যবাদী আচরণ, তাদের কলোনিয়াল আচরণ, এবং সেই কলোনি টিকিয়ে রাখতে যে জনগণের উপর নির্যাতনের অনেক ঘটনা আছে, সেগুলো সমালোচনাযোগ্য এবং সেটা নিয়ে ব্যাখ্যা আছে, সেগুলোর বিরুদ্ধে আমরাও বলি। বাট আমি পজিটিভ দিকটা বলছি। সেই সারা পৃথিবীতে জ্ঞানের আলো ছড়ানো এবং পৃথিবীকে সিভিলাইজড করা, পৃথিবীকে সিভিলাইজড করতে ব্রিটিশদের অবদান আছে, এটা আপনি অস্বীকার করতে পারবেন না। এটা যদি ব্রিটেনে ঘটতো, ইংল্যান্ডে ঘটতো, যে নির্বাচনের আগে এরকম বলেছিল যে আমরা টোল মওকুফ করব, আমাদেরকে ভোট দেন, আর নির্বাচিত হয়ে পার্লামেন্টে যে বলছে, আরে ওটা তো কথার কথা বলেছিলাম যাতে আমাদেরকে ভোট দেয়, জনগণকে একটু বোঝানোর জন্য, যাতে জনগণ আমাদের প্রতি ইমপ্রেসড হয়। এরকম কোন ঘটনা যদি ওয়েস্টমিনিস্টারে ঘটতো, ব্রিটিশ পার্লামেন্টে ঘটতো, এই মন্ত্রীকে 24 ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হতো। জাস্ট কোনো চিল্লাচিল্লি হাউকেও করতে হতো না। জাস্ট ওই আমাদের মতো দুই একজন কথা বলতো, পার্লামেন্ট হয়তো বা দুই একজন প্রতিবাদ করতো, দুই একটা পত্রিকা হয়তো বা লিখতো, তিনি লজ্জায় পদত্যাগ করতেন যে না, আমি দায়ভার নিয়ে পদত্যাগ করছি। যেহেতু আমরা বলেছিলাম কিন্তু পারছি না টোল বাড়াতে, কারণ তাহলে রাষ্ট্র চলবে না। টোল এটা রাষ্ট্রীয় আয়ের একটা উৎস, আর এমনিতেই সরকারের ইনকাম ভালো না, অতএব টোল মওকুফ করা সম্ভব না। আর যেহেতু অতীতে বলেছিলাম, আমার কথার উপর আমি ইস্তেকামাত থাকতে পারলাম না, আমি পদত্যাগ করছি। এটা নিশ্চিত ব্রিটেনে এটা ঘটতো। আর পদত্যাগ করবে যে দূরের কথা, চারদিকে কোনো সমালোচনা নাই, জনগণের কেউ গালিও দিচ্ছে না। আমি আপনাদেরকে বলবো যে এই সড়ক পরিবহন সেতু মন্ত্রীকে 2-4টা গালি দেন, নিজের উপর দায়িত্ব পালন হবে। আলাদাভাবে আপনার ফেসবুকে গালি না দেন, আমার কমেন্ট বক্সে একটা গালি দিয়ে যান।
আপনার নাগরিক দায়িত্ব পালন হবে, সুনাগরিকের দায়িত্ব পালন হবে। এখন রবিউল আলম না রবিউল ইসলামের নামটা ইসলাম না আলম, রবিউল আলম আমি মিলিয়ে ফেলি, যে রবিউল আলম, এই রবিউল আলম তো ছোটখাটো জুনিয়র মন্ত্রী, এমনি মন্ত্রিত্ব বড়, ফুল মন্ত্রী, অনেকগুলো মন্ত্রণালয়ের দায়িত্বে, কিন্তু বিএনপি নেতা হিসেবে তার সিনিয়র না। বিএনপির সিনিয়র নেতা সালাউদ্দিন আহমেদ, তিনি নিজেই তো এই ধরনের প্রতারণা করেছেন। সালাউদ্দিন যা করেছেন, এটা যদি ইংল্যান্ডে ঘটতো তাহলে পুরো সরকারকে ক্ষমতা ছেড়ে দিতে হতো, লজ্জায় তারা ক্ষমতা ছেড়ে দিত। সালাউদ্দিন আহমেদ কি বলেছেন? আমরা জুলাই সনদ মেনে নিয়েছি, গণভোট মেনে নিয়েছি, এটা তো যাতে নির্বাচন হয় এজন্য মেনে নিয়েছি, কারণ ওইটা না মানলে নির্বাচন হতো না। কত বড় প্রতারণা, চিন্তা করেছেন? তাহলে রাজনীতি একটা প্রতারণা, এটাকে আর্ট বানিয়েছে এই বিএনপি নেতা। ভদ্র মানুষের, শিক্ষিত সৎ মানুষের রাজনীতি করার যাতে না করতে পারে এই পরিবেশ তৈরি করছে বিএনপির লোকজন। কি বিভৎস, কি জঘন্য, কত বড় প্রতারণা এই জাতির বিরুদ্ধে। কি ঘটিয়েছে দেখেছেন? আমাদের সবার উচিত প্রতিবাদ করা। সবকিছু ফাঁস হচ্ছে, এটা জাস্ট দুইটা, পার্লামেন্টে ফাঁস হয়েছে এরকম দুইটা বিষয় আমি তুলে ধরলাম, এরকম আরো অনেক বিষয় আছে। মানে বিএনপি রাজনীতি হচ্ছে এ টু জেড মুনাফিকি রাজনীতি। তত্ত্বাবধায়ক সরকারের মতো মহান বিষয়ে, তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে বিএনপি 1991 সালে ক্ষমতায় এসে, যদিও এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পায়নি, জামাতের করুণায় সরকার গঠন করেছে, তারপরে এসে বলে যে তত্ত্বাবধায়ক সরকার কি খায় না মাথায় দেয়। চিন্তা করেছেন কত বড় প্রতারণা? 3 দলের রূপরেখা, 90 গণঅভ্যুত্থানে যেটা হয়েছে, তিন জোটের সমঝোতা, ক্ষমতায় এসে বিএনপি ওগুলো আর চেনে না। বিএনপির ইতিহাস প্রতারণার ইতিহাস, বিএনপির ইতিহাস বেঈমানির ইতিহাস, তত্ত্বাবধায়ক সরকার হত্যার ইতিহাস, জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার ইতিহাস, অথচ তারা উপরে উপরে মুখে মুখে বলে যে আমরা গণতন্ত্রে বিশ্বাসী। দেখছেন তো কি গণতন্ত্রে বিশ্বাসী? প্রতারণার গণতন্ত্রে বিশ্বাসী, মানুষকে ভুলভাল বুঝানোর গণতন্ত্রে বিশ্বাসী। আবার এই সেতুমন্ত্রী বলছেন 2030 সালের মধ্যে 30% যানবাহন হবে ইলেকট্রনিক্স। এই সেতুমন্ত্রী কোনো কথা বিশ্বাস করবেন না, এই গায়ের জোরে কথা বলে। পদ্মা সেতুর পিলার থেকে, এটা অবশ্য অন্য পদ্মা সেতু, পিলার থেকে, পিলারের নিচ থেকে মাটি সরিয়ে নেওয়া হয়, বলে যে এতে কোনো সমস্যা নেই। এর মানে যাই করুক কোনো সমস্যা নেই। আবার চাঁদাবাজিকে বৈধতা দিয়েছেন এই মন্ত্রী, যে এটা সমঝোতার ভিত্তিতে নেওয়া হয়। সড়ক পরিবহন মন্ত্রী নিজে যখন চাঁদাবাজিকে বৈধতা দেন, তাহলে সড়কের চাঁদাবাজি কিছুতেই আপনি বন্ধ করতে পারবেন না। এবং সমঝোতার ভিত্তিতে চাঁদাবাজি ঠিকই চলছে, কেউ কিছু বলতে পারছে না। তো দর্শক, আমাদের মন্ত্রীরা পার্লামেন্টে দাঁড়িয়ে যখন পুরো জাতির সাথে প্রতারণার কথা গর্বের সাথে বলেন এবং কোনো অ্যাকশন রিয়াকশন কিছু নাই, পার্লামেন্টেও এটা নিয়ে তেমন প্রতিবাদ নাই, জাতীয়ভাবে আমাদের অধঃপতনের প্রমাণ এটা।